গুড মর্নিং গাইস, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো সকালবেলা থেকে আমরা মা ছেলে মিলে পড়াশোনা করলাম। তোমাদের দাদাভাই চা বানিয়েছি, আমরা চা খেয়েছি। তারপর 9:25 বাজে এখন ছেলেকে আমি অঙ্ক দিয়েছি। তো ছেলে অনেকক্ষণ পড়াশোনা করলো, ছেলেকে আমি অঙ্ক দিয়েছি। ছেলের অঙ্ক করা হয়ে গেছে। ছেলে বলছে মা একটু ওদের সাথে দেখো তো অঙ্কটা হয়েছে কি হয় না। তো চলো দেখি কটা অঙ্ক হয়েছে আর কটা হয়নি, তাই তো? হ্যাঁ, ওরা হিসাব করে বলবে, লিখে পাঠাবে। আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাক কটা অঙ্ক হয়েছে সোনুর। 5 5 10 10 10 এটা হয়েছে, এটা ঠিক হয়েছে। বাহ, ভেরি গুড। ও এটাও হয়েছে। তোমরা দেখো শুনু কত সুন্দর অঙ্ক পারে, তাই না? শুনু খুলে মাঝে মাঝে মধ্যে একটুখানি দুষ্টুমি করে। ভেরি গুড, দেখছো? দেখো সব অঙ্ক হয়ে গেছে, কিন্তু আমার ছেলে খুবই ভালো। তো এখন আবার দেবো, ঠিক আছে? এখন বিয়োগ অঙ্ক দেবো। শুনুকে আমি এখন দিয়েছি বিয়োগ অঙ্ক। আর ওইদিকে কি উপরেনটা কাটতে হবে নাকি নিচেরটা কাটতে হবে? ভুলে গেছো? হ্যাঁ, উপরেনটা নিচেরটা কাটতে হবে। নিচের দাগটা কেটে দিতে হবে। হ্যাঁ করো, ঠিক আছে? আমি দেখে এসে বাবা কি কি নিয়ে এসছে। হ্যাঁ আরে চাল লেগে দিলাম কেন রে? ভুল করছো, মুছে মুছো। তোমাদের দাদাভাই গেছে বাজারে ভাত বসিয়ে দিয়ে, এখন আসলো, দেখি কি কি নিয়ে এসছে। আর ভাতের মাঠটা গালতে হবে, ভাতটা এতক্ষণে হয়ে গেছে। ভাত হয়ে গেছে তো, দেখছি আমি পরে গিয়ে। এখন যাব। চলো। ও ঠিক আছে, করছি না রে ভাই। তো বাসি কাজ কিছুই করা হয়নি এখনো। আগে ছেলেকে বই পড়ে গেছি, তো ভাত হয়ে গেছে। এগুলো এখন কলের বাড়ি রেখে বাসন পরিষ্কার করবো। কিচ্ছু হয়নি, সকালটা চা খেয়েছি, এভাবেই আছে। তো সবগুলো এখন করতে হবে। তো চলো, ভাত রান্না তো আমার হয়ে গেছে। আর এগুলো দেখো রাত্রিবেলা মানে বেগুন পেঁয়াজ ওগুলো কেটেছিলাম, তো পরিষ্কার করা হয়নি। তো থালা বাসনগুলো মেজে পরিষ্কার করে তারপর মাছ ভাজবো। তো বাজার থেকে আবার মাছ নিয়ে এসছে। তো চলো এগুলোকে মাজা ঘষা করি। তো আমার মাজা ঘষা করা কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো মাছগুলো এখন ধুয়ে আনবো। তো মাছগুলো আগে ভাজি, মাছ ভাজার পর শুনুকে খেতে দেবো, শুনু খিদে পেয়ে গেছে। আর ছেলেটার শরীরটা না একদমই ভালো নেই, মাঝে মাঝে জ্বর আসে আবার যায়। আর খাওয়া দাওয়াও কিছু করতে পারছে না, ভাত খাওয়ার রুচি নেই। তো চলো মাছ ভাজা দিয়ে ওকে খেতে দেবো আগে, দেখে খেতে পারে কি না। কী কী বাজার খরচা নিয়ে এসছে এখনো দেখিনি। তো এখানে হচ্ছে মুগ ডাল, তো ব্যস্তর মধ্যে দেখানো হয়নি, পড়ে গেল। আলু বেগুন দিয়ে মাছ খাবা গো? আলু বেগুন দিয়ে মাছ খাবা? তো চলো
এটা কাটতে দিচ্ছি, আমার বাসন পরিষ্কার করার বাকি আছে, রেখে দিলাম এখানে, পরে ঠিক করবো। হয়ে যাচ্ছে, হয়নি থাক। তো মাছ ভাজা ওদিকে হচ্ছে, আর দুধের হাঁড়িটা পরে মাজাই হয়নি, তো রেখে দিয়েছিলাম, একটু সময় লাগবে সেই কারণেই। তো মাছ ভাজাটা ততক্ষণের দিকে হয়ে যাক, আর তাড়াতাড়ি কাজগুলো শেষ করলেই বাঁচি। আর কালকে আবার ভিডিও এডিটিং করা হয়নি, তো ভিডিও একটু ভয়েস দিতে হবে, অর্ধেকটা হয়েছে। তো চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে নেই। আচ্ছা ঠিক আছে, ভাত খেলে হয়ে যাবে। ওকে কৃমির ওষুধ খাওয়াতে হবে নাকি গো? চলো, তো ওদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে দিয়েছি ছেলেকে খেতে, ওকে খাইয়ে দিতে হবে। মাছ ভাজাটা হয়ে গেছে, ওদিকে দিয়ে দাও, ওদিকে ভাজা হয়ে যাবে। শুনো, এদিকে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, ওর খিদে পেয়েছে, আর মাছ ভাজা প্রায় হয়েই গেছে। তো সোনুর বাবা আলু আর বেগুন কেটে রেখেছে মাছের ঝোলের জন্য। তো সোনুর বাবাকে বললাম যে মাছের ভাজার ওখানে 2 টুকরো বেগুন দাও ওখানে, মানে গরম তেলের মধ্যে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তাহলে ছেলেটার দিকে খাওয়াটা একটু তৃপ্তি হবে। তো সোনুর বাবাকে রান্নাঘরে পাঠিয়ে দিলাম, আর সোনুর বাবাকে বললাম যে তোমার যদি খুব খিদে পেয়ে গেছে তুমিও মাছ ভাজা বেগুন ভাজা দিয়ে খেয়ে নাও। তো ও খেয়ে নেবে এখনই। হ্যাঁ হয়ে গেছে, নামাও। স্টপ করে রেখো। তো ওইভাবেই তো বলে, ভিতর দিকে চাপবা, তারপরে এদিকে ঘোরা। হ্যাঁ তো আর কি ঘুরু ঘুরু করে চান যাবে। তুমিও কটা ভাত খাওয়া নিয়ে এইভাবে খেয়ে নাও, হচ্ছে লাগবে না। খাবার পাশে দিয়ে তো শুনো, বেগুন ভাজা দিয়ে খেতেই চাইছে না, আমি ভাবলাম কি ব্যাপারটা দেখি, তো ও তো বেগুন ভাজা খায়, তো দেখি বেগুনের মধ্যে লবণ দেয়নি। আর দেখো, মনে হচ্ছে আমি বাঁ হাত দিয়ে ওকে খাওয়াচ্ছি। তো চলো, মাছের ঝোলটা ওদিকে ফুটতে থাক, ঢেকে দিয়েছি, আর এদিকে এই রান্নাঘরের জানালাগুলো বন্ধ করে দিচ্ছি, কারণ এখানে আর এখন প্রয়োজন নেই, তো সেই কারণেই। তো চলো, সোনুর বাবা আর সোনু খেয়েছে, সেই থালা বাসনগুলো এখন পরিষ্কার করি, পরিষ্কার করার পর স্নান করব। তো আমি এইমাত্র স্নান করে ঘরে আসলাম, রান্না বান্না কমপ্লিট করে রেখেছি, আমি এখনও খাওয়ার সময় পাইনি, ছেলে আর ছেলের বাবা ওরা খেয়ে নিয়েছে সকালে। তো আমি সেই সকালে চা মুড়ি খেয়েছি, এখনও আমার খাওয়া হয়নি। আর আমার মোট কথা হচ্ছে ভিডিওতে ভয়েস দেওয়া নেই, তো এক্সট্রা করে ভিডিওতে ভয়েস দিয়ে আবার এডিট করা, এটা একটা সমস্যা হয়ে যায়। তো কিছু করার নেই, আমার ভিডিওতে ভয়েস দেওয়া ছিল না, রাত্রেবেলায় করতে পারিনি, তো আজকে করতে হবে।
তো চলো তাড়াতাড়ি করে কাজটা শেষ করে নেই, আর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, ঠিক আছে? এই এই যে